একটি অসহায় মা তার নীরব চোখের জলে বুঝিয়ে দিচ্ছে যে তার কাছে তার সন্তানটা কি ছিল। আজকে মা তার সন্তানের সঠিক বিচার পায়নি, দু চোখে জলে জড়িয়ে কেঁদেই যাচ্ছে। এটা কি পশ্চিমবাংলার নারীদের চোখে পড়ছে না এই ভিডিওগুলো? আজকে তোমরা যারা বলছো যে বিজেপির থেকে 3,000 করে টাকা নেব আর ভোটটা আমি তৃণমূলকেই দেব, আচ্ছা তোমরাও তো সেই নারী না? কালকে তোমারও তো মেয়ে হতে হবে বা তোমাদের মেয়ে আছে ঘরে। কালকে তোমার মেয়ের সঙ্গে যদি এরকম একটা দুর্ঘটনা ঘটে যায় তখন কি করবে তুমি? তখন কি করবে? মা জাত হয়ে আর একটা মাকে ছোট করো না। সে তার সন্তানের জন্য সঠিক বিচার পায়নি, তাই সে ভোটে দাঁড়িয়েছে যে তার সন্তানের বিচার সে নিজে হাতে করবে। আর তোমরা পাশ থেকে নারী হয়ে তোমরা কোথায় তাকে উৎসাহ দেবে? আরও তোমরা সোশ্যাল মিডিয়া লোকের সামনে এসে কি বলছো যে আমরা বিজেপির থেকে 3,000 করে টাকা নেব আর ভোটটা তৃণমূলকেই দেবো। তৃণমূলকে ভোট দিয়ে কত মায়ের কোল খালি এলো। অভয়া তার মা বাবাকে ছেড়ে অসহায় করে দিয়ে চলে গেল। হাঁসখালিতে একটা নিষ্পাপ ছোট বাচ্চা মেয়ে এসেছিল তার বন্ধুদের পার্টিতে, সেও একটা তৃণমূলের নেতা ছিল, তার ছেলের পার্টিতে এসেছিল, তাকেও ধর্ষণ করে সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিল। তার অস্তিত্ব রাখলো না কোথাও, যাতে কেউ ধরতে না পারে। মুর্শিদাবাদে বহরমপুরে বাপ বেটা দুজনকে হত্যা করলো এই তৃণমূলের কুত্তারা, চটিচাটারা। দিনাজপুরে শিখানো মায়ের কোল খালি এলো। এত এত মায়ের কোল খালি হচ্ছে, তারপরেও তোমরা নারী, তোমরা মা হয়ে তোমরা কি বুঝতে পারছো না? তোমরা সাধারণ মাত্র 1,000 2,000 টাকার জন্য এরকম করছো। আরে তোমাদের টাকা তোমাদের দিচ্ছে মমতা ব্যানার্জি, তার গাড়ির থেকে দিচ্ছে না। আজকে যদি সেই টাকাটা তোমাদের 1,000 টাকা করে না দিয়ে আজকে যদি তোমাদের একটা সন্তানের চাকরি হতো বা তোমার একটা ভাইয়ের চাকরি হতো, তাহলে তোমরা কত সুখে থাকতে, কত আনন্দে থাকতে, কত বুকটা ফুলিয়ে গর্বভাবে বলতে পারতে যে আমার ছেলে চাকরি করে, আমার ভাই চাকরি করে। সেটা না, তোমরা 1,000 1,500 টাকা তোমাদের মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, সেই জন্য তোমরা সব ভুলে যাচ্ছ। তোমরা কি এটাও ভুলে যাচ্ছ যে কালকে তোমার ঘরের মেয়ে বড় হচ্ছে, তার অবস্থা কি হবে? কেউ ভাবতে পারছো? অন্তত এই নীরব মায়ের চোখের জল দেখে একবার ভাবো, সে কেন সে রাজনীতিতে আসলো, পলিটিকে কেন আসলো? সে শুধু তার সন্তানের বিচার পাওয়ার জন্য। যাই হোক, দেখো পশ্চিমবাংলার বোনদের আমি একটা কথা বলবো যে তোমরা তোমাদের দামি ভোট এমনটি একটা জায়গায় দাও যাতে সেটা সঠিক কাজে লাগে। আজকে এই মাকে একটু জিতাও, যে মা তার সন্তানের বিচারটা যাতে পায়, এইটুক করো। আজকে ওই যে সিঙ্গুরে ওই বিধবা, ওকে তো বিধবা সধবা বলা যায় না, বিধবা বলে তো এখনো বিয়েই হয় নাই, ও এমন চাটা চেটেছে, তাই ও প্রচার করে বেড়াচ্ছে যে তৃণমূলকে ভোট দাও, বিজেপিকে ভোট দেও না। ভোট তোমার ব্যক্তিগত সম্পদ, তুমি কাকে দেবে না দেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জেনে শুনে ভোটটা দাও। আমি তো পশ্চিমবাংলার সব মা বোনদেরকে বলবো বা জনগণকে বলবো, অন্তত এই মায়ের চোখের জলটা দাম দাও সবাই। এই সন্তানহারা মাটার কষ্টটা বোঝার চেষ্টা করো। তার জীবনের থেকে তারা সব কিছু উড়ে চলে গেছে। কিছু নর পশুরা তার থেকে কেড়ে নিয়েছে। কি অপরাধ ছিল তার? সে তো সঠিক দাবি করেছিল, সে তো ভুল পথে যেতে চায়নি, সে সঠিক পথে থাকতে চেয়েছিল। তাই তার কারণে তার কোল থেকে, তার মায়ের কোল থেকে তাকে এই পৃথিবীর থেকে সরিয়ে দিল। তা কি অসম্মানজনক কাজ করে, ধর্ষণ করে, আরজি কলে, এগুলো তোমরা বোঝো না? একটু বোঝার চেষ্টা করো বোন সকল তোমরা। যাই হোক গাইস, যদি এই নীরব মায়ের চোখের জলে তোমরা দাম দিতে চাও, তাহলে এই মাকে ভোটে জিতাও, অভয়ার মাকে ভোটে জিতাও। আর যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন, যাতে আমার পশ্চিমবাংলার নারী, মা, বোন, মাসি, কাকি, জেঠিরা সবাই দেখো এবং অভয়ের বিচারের জন্য সবাই